حل بهذا البلد لا أقسم بهذا البلد নবী আমি শহরের কসম করতেছি, মক্কার কসম করতেছি, মক্কার কসম করতেছি। وأنت حل بهذا البلد কারণ আপনি এই শহরে জন্মগ্রহণ করেছেন। তাহলে এখন বলেন মক্কার কারণে নবীর দাম বাড়লো না নবীর কারণে মক্কার দাম বাড়লো? এটা সহজ। ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি মুসলমানরা সর্বপ্রথম বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। নবীজি বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু মনটা মক্কার দিকে ঘোরানো। রুকু করেন বাইতুল আকসার দিকে, কিন্তু হৃদয়টা হয়ে গেল কাবার দিকে। আল্লাহ নবী বারে বারে মনে মনে চায়, আল্লাহ কাবা যদি আমার হেরেম হতো, বাইতুল্লাহ হতো। বারে বারে রাসূলের ইচ্ছার কারণে আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার যেদিকে ঘুরতে মন চাচ্ছে আমি আল্লাহ জানি, আপনি বাইতুল্লাহর দিকে ঘুরে যেতে চান, আপনার মন চায় হুজুর আমি আল্লাহ আপনার ইচ্ছার উপরে বাইতুল আকসা থেকে আমি আপনাকে এই মুহূর্তে কাবার দিকে ঘুরাই দিলাম। সেই মসজিদের নাম মসজিদ কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের ভোটে না রাসূলের ইচ্ছা? রাসূলের ইচ্ছা। কাবা হইছে কি আমাদের নির্বাচনে না নবীর ইচ্ছা? নবীর ইচ্ছা। রাসূলের কারণে কাবার দাম বাড়লো, কাবার কারণে আমার রাসূলের দাম বাড়লো। কি কথা বলেন না কেন? তাহলে কারণ কি বুঝাইতেছি। কাবার কারণে রাসূলের দাম কেন বাড়লো না বলে যান। সমস্ত নবীদেরকে আল্লাহ রোজা জ্বলে আলমে মেসাকে বসি আমার আল্লাহ বললেন, হে ঈসা, হে মূসা, হে নূহ, হে ইব্রাহিম, হে দাউদ, হে আদম, হে শীশ, হে উযাইর, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, ও নবীরা সুলাইমান, দাউদ, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিমুস সালাম, তোমাদেরকে আমি নবুয়ত দিব এবং তোমাদেরকে কিতাব দিব। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ নবীরা তোমাদেরকে কিতাব দিব, ওয়া হিকমা তোমাদেরকে মুজিজা দিব এবং হিকমত দিব, প্রজ্ঞা দিব, মেধা দিব, শরীয়ত দিব। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মধ্যে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হক নিয়ে আমার এই নবী তোমাদের মাঝে যাবে, সত্য সহ আমাদের এই নবী তোমাদের মাঝে যাবে। আরো জোরে জোরে রাসূল সত্যবাদী, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কি কথা বলেন না? নবী হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআন নাযিল হওয়ার আগেও রাসূল একটা সময়ের জন্য কখনো ফায়সা বলে নাই, মিথ্যা বলে নাই, জুলুম করে নাই, অন্যায় করে নাই, ত্রুটি করে নাই, খাতা করে নাই, ভুল করে নাই। কি কথা বলেন না কেন? কোরআন নাযিল হওয়ার আগেও রাসূলের কোনো আইব নাই, কোরআন নাযিল হওয়ার পরেও কোনো আইব নাই। কথা বুঝাইতে পারছি আপনাদের? মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার এই রাসূল সত্য সহ তোমাদের মাঝে যাবে। তার অর্থ হচ্ছে আল্লাহর নবী আগে থেকে হেদায়েত প্রাপ্ত। কথা বলেন না কেন? এই জন্যই হযরতে শেখ সাদী কবিতা লিখছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি।
আপনি কামালিয়াতের সর্বোচ্চ শিখরে আসীন হয়েছেন, আপনি রাসূল, আপনার যোগ্যতা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এবং মনোযোগ দিবেন। সময় কোন বিদায় মুকদ্দমায় সরাসরি না যে সরাসরি আলোচনায় চলে গেলাম। আল্লাহ সেই দিন 1,24,000 নবী, 313 জন রাসূলকে আল্লাহ বসাইয়া সেই দিন আল্লাহ ডাক দিলেন, সুম্মা জাআকুম রাসূল। যখন নবীরা যখন নবুয়ত পায় নাই, তখন আমাদের নবী রাসূল, আমাদের ভাষায় আল্লাহর ভাষায়, সুম্মা জাআকুম রাসূল। নবীরা যখন নবুয়ত পায় নাই, তখন আমাদের নবী রাসূল। আর জোরে 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 আমার নবী রাসূল তোমাদের মধ্যে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন, সত্য সহ যাবে, হক নিয়ে যাবে, তিনি ইয়াকিন নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, হকের উপরে থেকে যাবে, তিনি গোমরাহির মধ্যে থাকবে না, তিনি ভুলের মধ্যে থাকবে না, তিনি সত্য সহ আমার এই নবী যাবে। অতএব যারা বলবে কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহর নবী ছিলেন না, কোরআন নাজিল হওয়ার আগে নবী হেদায়েত সম্পর্কে কিছুই জানতেন না, এটা একটা ভুল ধারণা, মিথ্যা তাফসীর। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন মনোযোগ দিয়ে শুনে যাবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলল, ও নবীরা, নবুয়ত তোমাদেরকে দেব, কিন্তু শর্ত হলো আমার এই রাসূল যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। এটা আদমের উম্মতের কালেমা, আর আদমের নিজের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকারান্তরে সব নবীরা আমার এই নবীর কালেমা পড়ার কারণে তারা নবুয়ত পেয়েছিল। আমার এই রাসূলের কালেমার সাক্ষ্য না দিলে নবীরা নবুয়ত পেত না, কিতাব পেত না, হিকমত পেত না, শরীয়ত পেত না, দ্বীন পেত না, নবুয়তের মহান মর্যাদা তাদের হতো না। সব নবীদের ইজ্জত বাড়লো আমার নবীর কারণে। নবীর কারণে সব নবীরা নবুয়ত পেল, অন্য কোন নবীর কারণে আমার নবীর ইজ্জত বাড়ে নাই। আমার রাসূলের কারণে সব নবীর দাম বাড়ছে। কথা বুঝাইতে পারি নাই? আবার বুঝুন, সব নবীদের কারণে আমার নবীর দাম বাড়ে নাই, বরং নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীদের মর্যাদা বাড়ছে। ফায়সালা কি আমাদের না আল্লাহ? সহজ কথা বুঝে যাবে। সিন্নি খাইছি, মোল্লা সিন্নি নাই। কালাম সারাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। সব নবীদের কারণে আমার নবীর দাম বাড়ে নাই, বরং আমার রাসূলের কারণে সব নবীর দাম বেড়ে গেল, মর্যাদা বাড়ল। আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, বেটা শীষ বসে আছে। নবী শীষকে আদম ডাক দেয়া বলেন, শীষিরে তুমি অধিক সময় একটা জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও শীষ, এই জিকির তুমি বেশি করে করবে, কারণ এই জিকিরের ওজন অনেক বিরাট। তবে বেটারে আমার, তোমার আরেকটু ওসিয়ত করে যাচ্ছি, ছেলে আমার, এই নামের পরে তুমি আরেকটা নামের জিকির করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবার করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষ ডাক দিয়ে বলেন আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারকে। শীশ আলাইহিস সালামকে আদম বললেন, বেটারে এই নামের কারণে তোমার আব্বার ক্ষমা হয়েছে, এই নামের কারণে আমি আদম সফিউল্লাহ আদম হয়েছি। এই নাম আমি জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, গিলমানদের চোখে চোখে, জান্নাতের গম্বুজে গম্বুজে, প্রাসাদে প্রাসাদে, আরশে মুআল্লার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আমি লেখা দেখেছি। আদম রে, জান্নাতের এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পরে এই নাম আঁকানো আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে 5 ওয়াক্ত আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা সুন্নিরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগিয়ে দিয়েছে, আল্লাহ নিজে লাগিয়ে দিয়েছে, আল্লাহ নিজে লাগিয়ে দিয়েছে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবারের পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানও চলবে। আল্লাহর স্লোগান যেখানে আমার রাসূলের স্লোগান সেখানে, আল্লাহর তাকবীর যেখানে আমার নবীর তাকবীর চলবে সেখানে, আল্লাহর শান যেখানে আমার নবীর শান চলবে যেখানে, আল্লাহর আইন যেখানে আমার রাসূলের সুন্নাত চলবে সেখানে, আল্লাহর ফতোয়া যেখানে আমার নবীর ফতোয়া চলবে সেখানে, আল্লাহর ভালোবাসা যেখানে আমার রাসূলের ভালোবাসা চলবে সেখানে, আল্লাহ মানবে যেখানে আমার রাসূল মানবে সেখানে, আতিউল্লাহ যেখানে আতিউর রাসূল সেখানে, আল্লাহর জন্য জীবন দেব যেখানে আমার রাসূলের জন্য জীবন হবে সেখানে। ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহকে কষ্ট দিলে আমার রাসূলকে কষ্ট দেওয়া হবে। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য আখিরাতে দুনিয়াতে লাআনাত হবে। আল্লাহকে কষ্ট দিলে, নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হবে। নবী মানলে আল্লাহ মানা হবে, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে, নবীর স্লোগান হলে আল্লাহর স্লোগান হবে, নবীর দল হলে আল্লাহর দল হবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি, কথা বলেন না কেন? আমরা হইছি বেদাত, সোরের মার বড় গলা, কথা বলেন না, সোরের মার বড় গলা, আমরা হইছি বেদাত। সারাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথা সময় কম, কাজ আমার অনেক বেশি। উপস্থিতি এই জন্য আমার রাসূলের কারণে উম্মতের দাম বাড়লো। ইসরাহুল্লাহ আলাইহিস সালামের মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, বিরাট বড় সুন্দর একটা পাথর পড়ে আছে, সাদা মার্বেল পাথর। ইসরাহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরে আর বলে, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইলে আল্লাহ, জীবনেও কোনোদিন এমন সুন্দর পাথর তো আমি দেখিনি আল্লাহ, পাথরের মধ্যে কি আছে? আল্লাহ বলেন, ঈসা এই পাথরটা কি তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। নবী ঈসা হাতের লাঠি দিয়ে পাথরে যখন বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে 2টি খণ্ড হয়ে দেখা গেল একটা সবুজ লাঠির উপরে সবুজ পোশাক পরিহিত একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ